ভোগ, সুখ, সম্পদ, আর্ট অ্যান্ড কালচারের প্ল্যানেট শুক্র আগামী ২৬ তারিখ তার রাশি পরিবর্তন করছে এবং নিজের স্বক্ষেত্র বৃষ রাশি থেকে পরবর্তী প্রায় ২৬ দিনের জন্য মিথুন রাশিতে তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমি একটা বিষয় শুধু বলে দিই, এই আলোচনাটি অনেকটা ইম্পর্টেন্স এই কারণে আছে কারণ এই ঘরে অলরেডি বৃহস্পতি অবস্থান করছে এবং এই ঘরের যে ডিসপোজিটর অর্থাৎ বুধ, সে কিন্তু গত 18 তারিখ থেকে বকরি আছে। আজকে আমি 25 তারিখ রাত্রিবেলা অনুষ্ঠান করছি, কালকে সকালবেলায় শুক্রের গোচর সংগঠিত হবে। আমি প্রায় 10 দিন পরে অনুষ্ঠান করছি। অনুষ্ঠান হয়তো আপলোডিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, যদি সময়ের ক্ষেত্রে তারতম্য হয় সেটাকে একটুখানি মানিয়ে নেবেন। তার কারণ এই মাসে একটু ট্রাভেলসাম স্টেটের মধ্যে আমি পার্সোনালি রয়েছে। বহু মানুষ ফোন করেছেন এর মধ্যে যে অনুষ্ঠান এখনো আপলোড হয়নি, হয়তো আপলোড হতে আরও 2-3 দিন সময়ও লাগতে পারে। সেই বিষয়টি আমি পূর্বেই আপনাদের বলে রাখলাম। আমার যে আলোচনার মূল বিষয়টা থাকবে সেটা হচ্ছে শুক্র যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, সেটি হচ্ছে 1 অগস্ট থেকে। আমার চেষ্টা থাকবে যেন তার আগে বিষয়টি আপলোড হয়ে যায়, কারণ মূল আলোচনার এখানে কেন্দ্রবিন্দু বা দুটো মেজর প্ল্যানেট বুধের ঘর দিয়ে মিথুন রাশি দিয়ে তার গোচর সংগঠিত করবে এবং সংগঠনকালে যে বিশেষ ধরনের ফল এখানে প্রদান করবে সেই বিষয়টি 1 তারিখ থেকে মোটামুটি 13 তারিখ পর্যন্ত থাকবে। তো সেই বিষয়টির ওপরই প্রধানত এখানে বেশি এমফাসাইজ করা হবে। তো সেটাই আপনারা একটু দয়া করে শুনবেন। আমি আগে টাইমিংটা বলিনি, সেটা হচ্ছে আগামী 26/7/2025 সকালবেলা 8:45 শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং যখন প্রবেশ করবে তখন মৃগশিরা নক্ষত্রে 3য় চরণে শুক্র থাকবে এবং সেটি তুলা রাশির নবাংশ। তো মিথুন রাশির যে নবাংশ ভিত্তিক যে ডিভিশনটা সেটা তুলা থেকে মিথুন পর্যন্তই অবস্থান করে। তো সেই জন্য মিথুন রাশির শেষ এবং কর্কটের প্রথম এই দুটো 6°40' নবাংশই বর্গোত্তম থাকে। আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ 6°40' ক্রস করার পরে, সেটা হচ্ছে 1 অগস্ট ভোরবেলা, একদম ভোর রাত, মানে রাত যখন 3:34 এখান থেকে বিষয়টা ইম্পর্টেন্ট, কারণ এটা ধনু রাশির নবাংশ শুরু হচ্ছে এবং এখান থেকে পরবর্তী 13°20' অর্থাৎ মিথুন রাশির 20° পর্যন্ত ইম্পর্টেন্ট। সেইখানে শুক্র অবস্থান করবে 12/8/2025 দুপুরবেলা 1:57 পর্যন্ত, অর্থাৎ আদ্রা নক্ষত্রে 12 দিন শুক্র অবস্থান করবে। তারপরে পুনর্বসু নক্ষত্রের 3টে চরণ, লাস্ট 10°, সেখানে শুক্র থাকবে 21/8/2025 অর্থাৎ 20 থেকে 21 হচ্ছে 21/8/2025 রাত্রিবেলা 1:07 পর্যন্ত। তো এই হচ্ছে ডিভিশনটা। এক্ষেত্রে বৃহস্পতির সাথে পূর্ণ মাত্রায় যে সময়টা অবস্থান করবে সেটা হচ্ছে 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। তো সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা হবে। দেখুন, শুক্রকে আমরা কি রিপ্রেজেন্ট করি? শুক্র হচ্ছে এই কলিযুগের এন্টায়ার যে হ্যালুসিনেশন, অর্থাৎ আমাদের সমস্ত রকম ষড়রিপুকারক যে প্ল্যানেট আছে, অর্থাৎ যার মাধ্যমে এন্টায়ার মেটেরিয়াল ওয়ার্ল্ড পরিচালিত হচ্ছে, তার পুরো কারকতাই হচ্ছে শুক্র, তার সুযোগ্য ছাত্র রাহু এবং মঙ্গল, এই 3 জন দ্বারা পরিচালিত হয়। এদের বিভিন্ন রকমভাবে ইম্পেটাস থাকে বড় প্ল্যানেটের, বা সেগুলো থাকে, কিন্তু মূলত কারকতা ভিত্তিক কাজ এই 3 জনেরই মূলত এখানে হয় এবং শুক্র এখানে প্রধান ক্যারেক্টার প্লে করে। শুক্র আমাদের সমস্ত রকম ভোগবাদ, অর্থাৎ ষড়রিপু বলতেই বুঝতে পারছেন, সমস্ত রকম ভোগবাদের প্রয়োজন তৈরি করে কৃত্রিমভাবে এবং তার পেছনে আমাদের দৌড় করে এবং
একটা সময় আমরা যখন রিয়েলাইজ করি, বা বহু মানুষের সেই রিয়েলাইজেশন অনেক সময় ঘটেও না যদি তার দশাগত উইকনেস থাকে ছকে, বা ছকের বড় প্ল্যানেটের স্পেশালি স্যাটার্ন যদি কোনো কারণে দুর্বল হয়, তাহলে তিনি সেই বিষয়টি আদপেও কখনো বুঝতে পারেন না। তিনি একটা অদ্ভুত ভিসিয়াস সার্কেলের মতন, একটা গোল চক্রের মধ্যে ঘুরতে থাকেন। তো সেটি হচ্ছে শুক্রের সব থেকে গুণ। শুক্র যে কোনো জিনিসকে কিছুক্ষণের জন্য, বা সেই কিছুক্ষণটা কালগত নিয়মে অনেক বড় সময় ধরেও হতে পারে, একটা অদ্ভুত চিত্র সামনে উপস্থাপিত করতে পারে, যেটা কিন্তু অ্যাকচুয়াল বিষয়ের থেকে অনেকটা আলাদা। এটাই শুক্রের সব থেকে বড়, বলতে পারেন আমাদের হ্যালুসিনেশনের মধ্যে নিয়ে যাওয়ার একটা প্রধান প্রবণতা। তো সেই কারণে শুক্র যত রকম আমাদের মায়াবাদের মধ্যে যত রকমভাবে ধরুন আবেগ, ইমোশন, একদম অবসেশন, প্যাশন, আমাদের যত রকম অ্যাট্রাকশন, বস্তুবাদী যত রকম চিন্তা ভাবনা আছে, কম বেশি আমাদের সবার মধ্যেই আছে, কারণ আমরা 3 গুণের মধ্যেই অবস্থান করি। কিন্তু সেটার একটা ব্যালেন্স থাকে। শুক্র সেই ব্যালেন্সটাকে অনেকটা বেশি রাজসিক এবং কিছুটা তামস গুণের দিকে নিয়ে যায়। শুক্রের তামস গুণ একটু ডিফারেন্ট হয়, শুক্র ন্যাগিং করে তামস গুণকে করে, কিন্তু মঙ্গল সেটাকে বলতে পারেন যে ব্লাড অ্যান্ড আয়রন, তার মাধ্যমে সে তার তামস গুণকে, অ্যাট্রোসিটিসের মাধ্যমে তার তামস গুণকে সে এক্সিকিউট করে। কিন্তু রাজস গুণটা, অর্থাৎ সেটা কিন্তু শুক্র পূর্ণ মাত্রায় থাকে। সেই জন্য দেখবেন রবির মূল ত্রিকোণ থেকে তার 10th হাউস কিন্তু শুক্রের ঘর থাকে, বা রবির 3rd হাউস, অর্থাৎ রবির যে ডাইরেকশন দেবে শোল্ডার এবং বোথ দ্য হ্যান্ডস, সেটা কিন্তু থাকে শুক্রের ঘর, এবং সেটা শুক্রের মূল ত্রিকোণ। তো সেই হিসাবে শুক্রের এখানে সম্পূর্ণ রকম ইম্প্যাক্ট থাকে রাজস গুণের ক্ষেত্রে। এবং 8th হাউসের 8th হাউস হিসাবেও রবি থেকে 8th হাউসে গিয়ে কিন্তু সে তুঙ্গও থাকে। তো এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে জেমিনাইতে প্রবেশ করছে যখন শুক্র 26 তারিখ, তখন বুধ সম্পূর্ণ বক্রী দশায় রয়েছে, এবং সে নবাংশে তখন মোটামুটি বৃহস্পতির ঘরে অবস্থান করছে, 20 ডিগ্রি থেকে নিচে নেমে এসেছে। আর বৃহস্পতিও এখানে মোটামুটি সে 16 ডিগ্রির কাছাকাছি অবস্থান করছে, এবং সেও রাহু নক্ষত্রে অবস্থান করছে নবাংশগতভাবে। সেটি কুম্ভের ঘর, এবং 28-29 তারিখ নাগাদ তিনি বৃহস্পতি মোটামুটি পরবর্তী প্রায় 13-14 দিনের জন্য মীন রাশির নবাংশ অতিক্রম করবে। তো এই সময়টা শুক্র এবং বৃহস্পতি খুব কাছাকাছি অবস্থান করবে, এবং শুক্রের ক্ষেত্রে 12 এবং 13 তারিখ তারা শুক্র বৃহস্পতিকে ক্রস করে বেরিয়ে যাবে। এখন শুক্র বৃহস্পতি 1 তারিখ থেকে স্পেশালি রাহুর নক্ষত্রে যখন থেকে অবস্থান করবে, 1 অগস্ট থেকে, যখন শুক্র রাহুর নক্ষত্রের প্রথম নবাংশে অবস্থান করবে, বৃহস্পতি তখন শেষ নবাংশে থাকবে। কিন্তু দুটোই বৃহস্পতির ঘর, প্রথমটা বৃহস্পতির মূল ত্রিকোণের ঘর, এবং লাস্টেরটি বৃহস্পতির স্বক্ষেত্র, এবং এই ঘরের যে অধিপতি সে রেট্রোগ্রেড রয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী শক্তি একসাথে এক ঘরে অবস্থান করবে। কোন ঘরে অবস্থান করবে? দ্য রুম অফ জেনারেল কমিউনিকেশনের ঘর। বুধ কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, আমাদের বার্টার, ট্রেড, আমাদের গেস্টার, আমাদের জেনারেল একদম বাচ্চা বয়সে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আমাদের স্বল্প বুদ্ধি, মেধা, প্রেজেন্স অফ মাইন্ড, এই সমস্ত কিছুকে, এছাড়া আরও বহুবিধ আর্ট অ্যান্ড কালচারকেও টু সাম এক্সটেন্টও রিপ্রেজেন্ট করে। কিন্তু বিষয়টা হচ্ছে সে বকরি রয়েছে, এবং কোথায় রয়েছে? চন্দ্রের ঘরে, যেই ঘরের ডিসপোজিটার কিন্তু কখনো বকরি মার্গী হওয়া সম্ভব নয়, রবিচন্দ্রে। তো তার ফলে কি হবে? এবং সে খুব দ্রুততার সাথে চলে এবং আমাদের মনকে রিপ্রেজেন্ট করে। তো সেই হিসাবে বুধের এই মুহূর্তে লজিক্যাল পার্টটা অনেকাংশেই অ্যাবলিশড আছে। বুধ এই সময় লজিক্যালি তার রোল, বুধের লজিক্যাল রোলটা খুব অ্যাকিউট, যেটাকে বলা যেতে পারে খুব ছুঁচলো, কিন্তু তার লেন্থ খুব বড় নয়।
কিন্তু যেহেতু সে বিমিংটা করে, একদম প্রাথমিক দিকের অংশটাতে সে থাকে, সেই জন্য সে কার্যকরী ভূমিকাটা পালন করতে পারে খুব সহজে। তো বুধ সেই অংশটা এই মুহূর্তে প্লে করতে পারবে না। তদুপরি বুধ এবং বৃহস্পতি একে অপরের কেন্দ্রে অবস্থানকারী প্ল্যানেট। সুতরাং বৃহস্পতি তার নর্মাল যে ফল প্রদান, সেই ফল প্রদানের থেকে সেই মুহূর্তে অনেকটা ফল কম প্রদান করছে। সেটা স্বাভাবিক পরিস্থিতি দেখে বা প্রত্যেকের জীবনচর্চা দেখে সেটা বুঝতে পারবেন। সমাজের 5% মানুষকে তাদের ছক এক্সট্রাঅর্ডিনারি হয়, সেই ছকে অনেক দুর্বল জায়গায় প্ল্যানেট থাকলেও অনেকটা বেটার ফল দেয় অ্যাভারেজ মানুষের থেকে। আমি সেই সেকশনের সম্পর্কে বলছি না। বা তাদের মান্ডেন বেটার আছে, তাদের বাস্তু বেটার আছে, তাদের ক্রোনোলজি বেটার আছে, লিনিয়েজ বেটার আছে, তাদের পেরেন্টসের পাম বেটার আছে। তো অনেকগুলো প্যারামিটারের ওপরে একজন মানুষের হরোস্কোপটা দাঁড়িয়ে থাকে, শুধুমাত্র তার নয়। তো সেইগুলো বেটার থাকার জন্য তারা কিছুটা স্পেশাল প্রিভিলেজ পায়। কিন্তু অধিকাংশ, শতকরা 95 থেকে 97% মানুষ এই সময় যে জিনিসটা ফেস করছে সেটা হচ্ছে কনস্ট্রেইনস অফ মানি। মানির ফ্লো খুব লো আছে। যে টাকাটা আজকে আসার কথা সেটা 3 দিন বাদে আসবে, বা যেটা আজকে অ্যাকোমোডেটেড হয়ে যাওয়া উচিত ছিল সেটা হয়তো অনেক দিন পরে আসলো বা আদপেও আসলো না। মানুষ অনেক স্কেপটিক হয়ে যাবে এই সময় কোনো চিন্তা ভাবনা করার ক্ষেত্রে। সেটা জেনারেল কথা আমি বুধের ক্ষেত্রে বলেছি। কিন্তু শুক্র যখন এখানে আসবে সেটা 1 তারিখ থেকে আমি বিশেষত বলার চেষ্টা করছি। দুটো সম্পূর্ণ স্কুল অফ থটস, ডিফারেন্ট স্কুল অফ থটস এখানে একসাথে প্রযোজ্য থাকবে। বৃহস্পতির মধ্যেও পূর্ণমাত্রায় রাজসিক গুণ আছে, কিন্তু বৃহস্পতি সেই রাজসিক গুণকে নিয়ন্ত্রিত আকারে সেটাকে প্রয়োগ করে। অর্থাৎ সে বৃহস্পতিও মধ্যেও ভোগবাদ পূর্ণ মাত্রায় আছে, কিন্তু সে বৃহস্পতির ঘরে গিয়ে তো শুক্র তুঙ্গ হয়, আলটিমেটলি এক্সল্টেড থাকে, নিজের মূল ত্রিকোণের ষষ্ঠে গিয়ে হয়। কিন্তু বিষয় হচ্ছে বৃহস্পতি তার অ্যাপ্লিকেশনটা জানে যে কতটা পর্যন্ত গেলে আমি পেছন দিকে আসতে পারবো, অর্থাৎ আমি রিট্রিট করতে পারবো। কিন্তু শুক্রের মধ্যে সেই জিনিসটা থাকে না। সেই জন্য শুক্র কালপুরুষের দ্বাদশে বক্রী হয়, এক্সল্টেড হয়, এবং নিজের মূল ত্রিকোণের ষষ্ঠে হয়। অর্থাৎ তার এবং শুক্রের দুটো ঘরের অবস্থান দেখবেন একে অপরের ষড়অষ্টক অবস্থানে অবস্থান করে। তো এক্ষেত্রে ন্যাচারাল শুক্রের মধ্যে সেই নিয়ন্ত্রণ কম আছে। পরিষ্কার ভাষায় তার মধ্যে পা পিছলে যাওয়ার প্রবণতা বেশি আছে। সেই জন্যই রিপুকারক প্রবৃত্তি আছে, বা রিপুকারক প্রবৃত্তি আছে বলেই তার মধ্যে এই পিছলে যাওয়ার প্রবণতাটা বেশি আছে। এটা একদম মিউচুয়ালি কানেক্টেড। তো তার পরিপ্রেক্ষিতে শুক্র এখানে যে স্কুল অফ থটটা এখানে ডেভেলপ করবে সেটা হচ্ছে নর্মালি আমাদের 3rd হাউস থেকে আমাদের সমস্ত রকম কনভিকশন, আমাদের প্রত্যয়, আত্মপ্রত্যয়, দৃঢ় প্রত্যয়, সেই সমস্ত কিছুকে আমরা কখন কারোর সাথে কোঅর্ডিনেট করি, যখন আমাদের কিছু জানবার থাকে বা জানানোর থাকে। দুটোর ক্ষেত্রেই আমাদের আগ্রহ আছে। তো এই আগ্রহটাই অ্যাকচুয়ালি কনভিকশন। এই কনভিকশনটা আমাদের সোশ্যাল বা একটা সোসাইটি ফরমেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যেখানে আমরা ইদার সে পার্সোনালি বা ভার্চুয়ালি আমরা কানেক্টেড থাকি কোনো না কোনোভাবে। তো সেই রকমভাবেও শুক্র এই পরিস্থিতিটাকে তৈরি করবে, এবং এই পরিস্থিতির এই ঘরের মধ্যে প্রচুর পরিমাণে হঠাৎ করে ডিজায়ার তৈরি করবে। এবং সেই ডিজায়ারগুলো যেরকম আমাদের ব্যক্তিগত বস্তু, বা যেহেতু রাহু এখন শনির ঘরে রয়েছে এবং বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, রাহু এই ঘরের ওপরে দৃষ্টিও প্রদান করছে, এবং রাহু বৃহস্পতির যুগ্ম দৃষ্টি শুক্রের ঘরেও আছে, শুক্রের মূল ত্রিকোণে তুলার ঘরে। তো তার ফলে শুক্র এখানে অনেকটা উদ্দীপ্ত থাকবে নিজের যে ক্লাসিফাইড তার যে অ্যাকশন আছে সেটাকে এক্সিকিউট করবার জন্য। তো সেক্ষেত্রে সে ডিজায়ার তৈরি করবে। সেই সমস্ত রকম, ধরুন শুক্র আমাদের কৈশোর মানে পোস্ট কৈশোর এবং যৌবনের প্রতীক। তো সেই হিসাবে যৌবন বয়সে অপোজিট জেন্ডার,
তাদের প্রতি অ্যাট্রাকশন, বা যৌবন বয়সে বিভিন্ন রিস্ক নেওয়ার বা ঝুঁকি নেওয়ার যে প্রবণতা থাকে, একটা 20-22 বছরের বাচ্চা ছেলে মেয়ে যে স্পিডে নর্মালি বাইক বা গাড়ি চালাবে, একটা 40 বছরের মানুষ বা 45-50 বছরের মানুষ চালাবে না, কারণ সে পরিণামদর্শী, সে জানে ফল কি হতে পারে। কিন্তু ওই বয়সে কিন্তু আবেগ উচ্ছ্বাস অনেক বেশি থাকে, তার ফলে তাদের মধ্যে রিস্ক নেওয়ার প্রবণতা বেশি থাকে। সেই ধরনের অ্যাটিটিউডগুলো বৃদ্ধি করে, বাইরের খাবার প্রতি অত্যন্ত অ্যাট্রাকশন বৃদ্ধি করে, সময়কে চ্যালেঞ্জ করা, কনভেনশনাল ফরমেশন অফ টাইম অ্যান্ড অর্ডার, যেগুলো আমরা মেনটেন করি, যে দিনের বেলা কাজ করছি, রাতের বেলা ঘুমাচ্ছি, ন্যাচারাল যেগুলো ইমার্জেন্সি সার্ভিস ব্যতি রেখে, সেগুলোকে ভীষণভাবে শুক্র এই ঘরে চ্যালেঞ্জ করে। অর্থাৎ দেখা যাবে যে রাতের খাবার সে রাত্রি 2-2:30টার সময় খাচ্ছে, দিনের খাবার বিকেলবেলা খাচ্ছে, বা খাবার ব্রেক করে দিল, ব্রেক করে সে বাইরে থেকে জাঙ্ক ফুড খেয়ে নিল, সেই ধরনের প্রবণতা, বা বন্ধু বান্ধব মিলে বাইরে রেস্টুরেন্টে গিয়ে মাঝরাতে খাচ্ছে, এরকম ধরনের। তার সারা ধরুন বিভিন্ন ধরনের যে আমরা যে বিভিন্ন ধরনের নেশার যে বস্তু আছে সেগুলোর প্রতি অ্যাট্রাকশন তৈরি হওয়া, বন্ধু বান্ধবদের মধ্যে আড্ডা দেওয়া, গল্প করা, লেজার টাইম বিতরণ করা, অপোজিট জেন্ডার বা বিলাভড কেউ থাকলে তার প্রতি তার আবেগ প্রকাশ করা, সেই ধরনের প্রভৃতি জিনিস, বিভিন্ন ইলেকট্রনিক গেজেটসের প্রতি। দেখুন এই সবকটাই কিন্তু কমিউনিকেশনের কথা আমি বলছি। ইলেকট্রনিক গেজেটসের প্রতি সে তার প্রতি তার এই সময় বেশি অ্যাট্রাকশন, তার আশা, বা তার যদি ক্ষমতা থাকে সেগুলো সে পারচেস করা, ভেহিকেলের প্রতি পারচেস করা। ভেহিকেল ইজ এ নর্মাল কমিউনিকেটিং এজেন্ট হিসাবে কাজ করে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য, এবং সেক্ষেত্রে কিন্তু সৌন্দর্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তার ছাড়া যেটা করে যে চঞ্চলতা, উদ্যমতা, হ্যাঁ, পরাক্রম, কিছুটা বাহুবল, দেখবেন যে বিভিন্ন রকম ফিটনেস ক্যাম্প বা বিভিন্ন রকম জিম জয়েন করা, বিভিন্ন রকম ধরুন মার্শাল আর্ট, এই সমস্ত প্র্যাকটিস করা, বিভিন্ন স্পোর্টসের প্রতি রুচি তৈরি করা, বা যেগুলো ভেহিকেল চালানো শেখা, এই ধরনের যেগুলো মানুষ যৌবন বয়সে করে, একদম প্রাথমিক যৌবনের প্রাথমিক ক্ষেত্রে যার অ্যাট্রাকশনটা বেশি থাকে, সেই ধরনের কাজকর্ম করার মধ্যে কিন্তু এক ধরনের বলতে পারেন তার ডিজায়ার তৈরি হয়। কিন্তু এছাড়াও যেটা করে এখানে সেটা হচ্ছে খুব লেজি তৈরি করে, যেগুলো তার ভালোবাসা বা ভীষণ অ্যাট্রাকশন তৈরি করছে, সেই বস্তুগুলো ব্যতি রেখে যেগুলো করে সেগুলো হচ্ছে তার মধ্যে লেজার টাইম, যেরকম গল্প করছে, অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছে, সময় জ্ঞান অভাব তৈরি করছে, বা কাজ হয়ে গেল, হয়ে সে বিশ্রামই করছে, দুপুরে ঘুমিয়ে পড়লো তো বিকেলে উঠে খাচ্ছে, এরকম ধরনের রুটিনলেস সিচুয়েশন তৈরি করে। তার একটা প্রধান কারণ হচ্ছে এই ঘরের যে ডিসপোজিটর আছে সে এখন বকরি রয়েছে তার দ্বিতীয় ঘরে। তো দ্বিতীয় ঘরে শুক্র যেখানে অবস্থান করবে তার দ্বিতীয় ঘরে বুধ, সেই ঘরের অধিপতি বকরি আছে। তো বকরি থাকাকালীন যেটা করবে, শুক্র তার যে ফল প্রদানের ক্ষেত্রে প্রচুর অ্যাবারেশন তৈরি করবে। শুক্র জেনারেল কনসেপশনটাই হচ্ছে অ্যাবারেশন তৈরি করা, তো সেটা এক্ষেত্রে অনেক বেশি বেড়ে যাবে। এইবার আসছি বৃহস্পতির প্রশ্নে। বৃহস্পতি এখানে অনেক দিন ধরে রয়েছে, সে 15 তারিখ থেকে 15ই মে থেকে রয়েছে। অনেকটা দূরত্ব বৃহস্পতি এখানে চলেও এসেছে, প্রায় হাফ ক্রস করে গেছে, এবং বৃহস্পতির অতিচার গতি এখনো আছে, যদিও খাতায় কলমে গতি সামান্য একটু কমতে শুরু করবে 29 তারিখের পর থেকে, কিন্তু তবুও অতিচার গতিতেই আমরা মোটামুটি 3রা অক্টোবর পর্যন্ত তাকে রেখে দেব, নর্মালি আমাদের অ্যাপ্লিকেশন মোডে আর কি। তো তার ফলে বৃহস্পতিও কিন্তু দ্রুত রূপান্তরের মতন জায়গায় অবস্থান করছে। বুধের জন্য সে ফলটা দিতে পারছে না পরিপূর্ণভাবে। বৃহস্পতি যেখানে এটা করবে সেটা হচ্ছে, বৃহস্পতি সব জায়গায় না একটা অ্যাডজাস্ট করে, ধরুন একটি ফ্যামিলিতে যদি 10 জন লোক থাকেন, তাহলে ফ্যামিলির যিনি হেড থাকবেন তিনি কি চাইবেন, 10 জনই যাতে প্রত্যেকটা সম্পদ বা বস্তুর
মোটামুটি একটা অ্যাভারেজ ব্যবহার তারা করতে পারে বয়স অনুযায়ী। কিন্তু শুক্রের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কোনো একটা জিনিস কারোর যদি বেশি ভালো লাগে, কোনো একটা খাবার বেশি ভালো লাগলো, সে বেশি পরিমাণে খেয়ে নিল, তো বেশি পরিমাণে খেলো মানে কারুর একটা জায়গায় শর্ট তৈরি হলো, সেই শর্টেজটা কিন্তু সে বিভিন্ন অ্যালিবাই দিয়ে মেকআপ করবার চেষ্টা করে বিভিন্ন রকম, বা জাস্টিফাই করবার চেষ্টা করে সেটাকে, যে এই কারণে আমি এটা করছি। তো এই ধরনের কাজটা কিন্তু বৃহস্পতি করে না। বৃহস্পতিকে সেই জন্য দেখবেন মায়ের সাথে গুরু অবশ্যই তাকে কিন্তু সেইভাবে তুলনা করা হয়। সে একটা মোটামুটি একটা ফল, বা যেটা যদি সে খুব নেগেটিভ না হয় তাহলে হলেও নিউট্রাল থাকে। বৃহস্পতি নেগেটিভ ফল খুব রেয়ার ক্ষেত্রে কিন্তু প্রদান করে, বা নেগেটিভ যতটা দেওয়ার কথা অন্য প্ল্যানেট যতটা দিতে পারে, বৃহস্পতি সমতুল্য বা বৃহস্পতি থেকে 2.5 গুণ বেশি পাওয়ারফুল স্যাটার্ন আছে, তো সে যে ফল দিয়ে দেবে যদি ফল নেগেটিভ জায়গায় দেওয়া হয়, বৃহস্পতি তার তুল্যমূল্য বিচারে অনেক কম দেয় নেগেটিভ জায়গায় থাকলে। তো তার একটা সবসময় ব্যালেন্সিং ফ্যাক্টরের মধ্যে জুপিটার থাকে, চেষ্টা করে। সেই জন্য প্রথম কেন্দ্রের অধিপতি অ্যাসেন্ডেন্ট ব্যতি রেখে প্রথম কেন্দ্রের অধিপতি সেই ঘরে কিন্তু সে এক্সল্টেড থাকে। প্রথম কেন্দ্রের অধিপতি ঘর মানেই কি, আমাদের সৃষ্টির পরেই যেখানে আমরা আসি, মায়ের কোল, ল্যাপের ওপরে থাকছে। প্রাইমারি এডুকেশন সে তার পেরেন্টসের থেকে, স্পেশালি মায়ের থেকে পাচ্ছে। তার কালচার, তার খাদ্যাভ্যাস, তার সমস্ত কিছু, একটা মানুষের সামান্য কথাবার্তা আচরণ শুনলেই বুঝতে পারবেন যে তার পেডিগ্রিটা কোথা থেকে এসেছে। খানিকক্ষণ আলোচনা, 5 মিনিট কথা বললে বা 2-1টা কথা বললেও বোঝা যায়। এটা কিন্তু তার 4th হাউসকে রিপ্রেজেন্ট করে বেসিক। এবং বাস্তুও যখন আমরা দেখি তখন এটা তার বেস সোর্স দেখার জন্য, যদিও সেটা অ্যাসেন্ডেন্ট ধরে যারা দেখেন তারা একরকম ভাবে দেখেন, ডিফারেন্স আছে আর কি। কিন্তু বিষয় হচ্ছে 4th হাউস। তো বৃহস্পতি অ্যাকচুয়ালি আমাদের পিস, শান্তি কখন হয়, যখন একটা মেটেরিয়াল জিনিসের মোটামুটি আমরা ব্যালেন্স উপভোগ করতে পারি, যে আমার ক্ষমতা অনুসারে আমি যতটুকু অর্থ উপার্জনে ডিজার্ভ করি ততটা হলে আমার একটা ভেতরে তো শান্তি থাকবে। হ্যাঁ, আমার মেটেরিয়াল অ্যাসপেক্ট কোনোদিনই পূর্ণ হবে না। আমি যে বস্তুটা ব্যবহার করছি তার থেকে উচ্চমানের বস্তু দেখলে আমার সেদিকে লোভ তৈরি হবে, এটা ন্যাচারাল জিনিস। কিন্তু বিষয় হচ্ছে যে অ্যাটলিস্ট রাত্রিবেলা এসে মনে হবে যে না, আমি যতটা ডিজার্ভ করি কাছাকাছি পেয়েছি, তো আমাকে একটা ভেতর থেকে শান্তি দেবে, সেই শান্তিটাই জুপিটার দেয়। আর শুক্র ঠিক তার উল্টো ফল দেয়। শুক্র প্রথম কথা আপনার আত্মমূল্যায়নই করতে দেবে না যে আপনার অ্যাকচুয়ালি কতটা পাওয়া উচিত, মানে সেলফ অ্যাসেসমেন্ট কখনো করতে দেবে না। সে আপনাকে আপনার ক্ষমতার থেকে অনেক বেশি ভাবাবে, অনেক বেশি বড় কিছু চিন্তা করাবে, এবং আপনি এমন কিছু করবার চেষ্টা করবেন যেটা আপনার গুণ বা পদমর্যাদা বা সব কিছুর সাথে অতিরিক্ত মাত্রায় বেমানান। কিন্তু সেটা ওই মানুষটি যেহেতু একটা হ্যালুসিনেশনের মধ্যে রয়েছে, ওই মানুষটি বুঝবে না। তখন সেই মানুষটি দুটি ভাবে সে বাইরের মানুষের দ্বারা প্রতিক্রিয়া আসে। একটি প্রতিক্রিয়া আসে তার সমগোত্রীয় যারা আছেন তারা তাকে বা প্রশংসা করবে, আর যাদের মধ্যে মিনিমাম লজিকটা আছে তারা বলবেন যে তার পদস্খলন হতে বাধ্য কিছুদিনের মধ্যে, কারণ তার হবেই, জেনারেল ব্যাপার এটা। তো এইটা হচ্ছে বেসিক, যখন আপনি কোনো থার্ড ফ্রন্ট থেকে বিষয়টিকে দেখছেন অ্যাজ আ নিউট্রাল। শুক্র এখানে এসে সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটো ইডিওলজি এখানে একসাথে তৈরি করবে, এবং যার সাথে কমিউনিকেশন যুক্ত। যেই ঘরের মেন কাজ হচ্ছে টু কমিউনিকেট উইথ আদার্স, কনভিকশন। তো বৃহস্পতি চেষ্টা করবে জায়গাটাকে ব্যালেন্স করা, একটা প্রপোর্শনেট লেভেল অফ কমিউনিকেশনের মাধ্যমে আমরা সমাজে অবস্থান করি, বা সমাজের সম্পদ বা যা আছে সেগুলোর একটা প্রপোর্শনেট অবস্থাতে আমরা সেটাকে ভোগ করি, সেটা নষ্ট না করি। শুক্র ঠিক তার উল্টো কাজ করার চেষ্টা করবে এখানে এসে, হয় অতিরিক্ত মাত্রায় অথবা সেটা সেখানে একদম ম্রিয়মান। দুটোর মধ্যে কোনো ব্যালেন্স নেই। তার ফলে কি হবে, প্রচুর একদম একটা বেস লেভেল, একজন ইন্ডিভিজুয়াল, একজন মানুষের মনের মধ্যে দাম্ভিক প্রবণতা তৈরি হবে,
অর্থাৎ তার মধ্যে প্রচণ্ড ডাইলেমায় সে ভুগবে, সে এটা করবে না উল্টো দিকে যাবে। এটা একটা ইন্ডিভিজুয়াল। এবার তাকে যদি পরিবারের মধ্যে তুলনা করা যায়, তো পরিবারের প্রত্যেকের মধ্যেই কম বেশি সেটা হবে। তো সেটা পরিবারের মধ্যেও দাম্ভিক প্রবণতা তৈরি করবে, এবং সেটা এবার ভাবুন যে সেটা সমাজের সর্বস্তরে সেই জায়গাটা তৈরি করবে। এবং সেই তার যে ডিসপোজিটার, তার যে লজিক্যাল, যে তার যে প্লে করবার উচিত এই সময় তার রোল, সে সেটা করতে পারছে না, তার থেকে একটু অন্য ধরনের রোল সে প্লে করছে। তার দরুন এরা দুজনকে একে অপরকে সাবসিডাইজ করতে পারবে না, পরিষ্কার ব্যাপার। তার জন্য সমাজের মধ্যে দুটো বিপরীতধর্মী ফোর্স বা শক্তি উদয় হবে। তারা একে অপরকে ডিফেম করবে, তারা একে অপরকে ডেনিগ্রেশন করবার চেষ্টা করবে, এবং তারা একে অপরকে ক্রিটিসাইজ করে একে অপরকে নিচে দেখানোর চেষ্টা করবে, এবং এটা অতিরিক্ত মাত্রায় হবে। এর মাত্রাটা বেশি হবে, ইন্টেন্সিটিটা। সেটা অটোমেটিক্যালি দেখবেন 20 আগস্টের পর থেকে এটা আস্তে আস্তে আবার নিউট্রালাইজ হচ্ছে। তখনও কি হবে না, একে অপরকে ছোট দেখানোর প্রবণতা থাকবে, সমাজে আদি অনন্তকাল ধরে ছিল, আছে, থাকবে, কিন্তু তখন সেই ইন্টেন্সিটিটা অনেক কমে যাবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 হচ্ছে, সেটা যদি গ্লোবাল পার্সপেক্টিভে দেখেন, তাহলে যারা বড় শক্তি আছে বা যারা ধরুন ইমার্জিং শক্তি আছে, ছোট দেশ কিন্তু ইমার্জিং শক্তি, তারা কিন্তু বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবে, বা অনেক সময় তারা এটা ডেলিবারেটলি করবার চেষ্টা করবে। কোনো বড় দেশকে বা কোনো একটা বড় ফোরামকে তারা ক্রিটিসাইজ করে সেই জায়গাটাকে তারা সেখানে কিছু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। তার ফলে গ্লোবাল যে পিস, যে জায়গাটা রয়েছে, সেটা কিন্তু ভীষণ পরিমাণে এই অগস্ট মাসের 12-13 দিন ভীষণভাবে দেখবেন এই জায়গাটার মধ্যে একটু শিভারিং হচ্ছে, কম্পন হচ্ছে। যদিও দুজনেই যেহেতু অতিচার গতিতে রয়েছে, শুক্র রয়েছে, বৃহস্পতিও রয়েছে, এবং বৃহস্পতি 29 তারিখ থেকে স্লাইড তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কমবে, কিন্তু তাহলেও সেটাকে অতিচারই বলা চলে অন্তত 3রা অক্টোবর পর্যন্ত। তো সেদিক থেকে যে একটা বিরাট কিছু প্রভাব পড়বে তা নয়, বাট কিছুটা কিন্তু আমরা অনুভব করতে পারবো। সেক্ষেত্রে এরকম জিনিস হতে পারে যে অনেক যাদের আমরা মনে করছি যে, মনে করুন আমাদের দেশের সাপেক্ষে বলছি, যে আমাদের বিভিন্ন প্রিন্সিপাল বা কোনো কিছুকে কোনো একটি দেশ হয়তো অপোজ করে, বা আমাদের প্রিন্সিপাল বা তাদের পছন্দ করে, বা আমরাও বকলমা তাদের প্রিন্সিপালকে পছন্দ করি না নীতিগত অবস্থানে। তো দেখা গেল যে তাদের সাথে হয়তো কোনো কারণে একটু সখ্যতা বৃদ্ধি হলো, উপরন্তু যার সাথে সম্পর্ক ভালো ছিল সেখানে হয়তো কিছুদিনের জন্য একটু ট্রাবলসাম স্টেট তৈরি হলো। সম্পূর্ণ বিপরীত মত এখানে উঠে আসার একটা প্রবণতা তৈরি হবে। বা এরকমও হতে পারে যে যারা ধরুন এই সময় বিভিন্ন সাবজেক্ট চুজ করবার যদি কোনো অপশন থাকে, কি ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছেন, তো তাদের একটা হয়তো পে দিয়ে দিয়েছে, রোল দিয়ে দিয়েছে যে কোনটা আগে তোমরা টিক করবে। এবার মেরিট অনুসারে সেটা দেওয়া হবে কি হবে না সেটা কর্তৃপক্ষ বুঝবেন আর কি। কিন্তু আমি বারবার বলবো, সেক্ষেত্রে যারা ছাত্রছাত্রী আছেন, যারা অভিভাবক আছেন, তারা ব্যাপারগুলোকে, মাস্টারমশাই যারা আছেন, তারা সেই ছাত্রছাত্রীর পক্ষে কোনটা গুণগতভাবে ঠিক আছে সেটা যেন দেখে তবেই তার সেটাই হয়। দেখা গেল সে হয়তো ইলেকট্রিক্যাল ভালো করতে পারতো, সে হয়তো ইলেকট্রনিক্স পড়ছে, তাতে কি হবে, আলটিমেটলি লং রানে তার যে এফিসিয়েন্সি লেভেলটা আছে সেটা কিন্তু কম হয়। সেই জন্যই এই জায়গাগুলোর এগুলোই হচ্ছে উইক পয়েন্ট, যেগুলোকে একটু নিয়ে চলতে হয়। আচ্ছা, এটা মানে এক ধরনের বলতে পারেন নীতিগত লড়াই, একদম বেসিক জায়গা, এবং এটা স্লাইটলি একটু স্কার্মিশ জাতীয় অবস্থান তৈরি হতে পারে, একটু হারবারিং নেচারও কিন্তু তৈরি হতে পারে, একটু সঞ্চয় করে রাখা, এবং সেটা কিন্তু কোনো ওয়েপন জাতীয় কিছু, মানে যেটা ক্ষেপণযোগ্য আর কি, এরকম ধরনের জিনিস কিন্তু রাখার প্রবণতা থাকতে পারে। এবং আপনাদের মানে প্রত্যেকের ক্ষেত্রেই যেটা আমাদের যে ভাষা, যেটা ব্যবহার, আমাদের ন্যাচারাল যে কথা বলার প্রবৃত্তি,
সেটার মধ্যে কিন্তু বেশ কিছুটা উগ্রতা আসবে, কারণ বুধের আরেকটি ঘরে কিন্তু 28 তারিখ থেকে মঙ্গল অবস্থান করবে এবং প্রথম 3°20' কিন্তু ও প্রায় 2রা-3রা অগস্ট অব্দি ও কিন্তু মকরের নবাংশে অবস্থান করবে। তো মকরের, কুম্ভের এবং মিনের এই যে 3টে নবাংশ মঙ্গল প্রথম 10° অবস্থান করবে এবং সেটাও প্রায় অগস্ট মাসের মিড না হলেও 10-12 তারিখ পর্যন্ত। এই সময়টা কিন্তু মানুষের ব্যবহারের মধ্যে এক ধরনের বলতে পারেন একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কিন্তু আসবে। মানে দুটো ফ্রন্টই কিন্তু দুদিক থেকে একে অপরের প্রতি অ্যাগ্রেসিভ থাকবে, অন্তত বাণী বা ব্যবহারের ক্ষেত্রে তো অ্যাগ্রেসিভ থাকবে এবং কথাবার্তার মধ্যে অসম্ভব রকম শালীনতার অভাব এ সময় কিন্তু লক্ষ্য করা যাবে। আচ্ছা, যে সমস্ত যারা ধরুন কমিউনিকেশনের সাথে যুক্ত যে সমস্ত মাধ্যম আছে, যেরকম ধরুন খবরের কাগজে লেখা হচ্ছে, প্রিন্ট মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, বা ধরুন এছাড়াও বিভিন্ন রকম আরো মাধ্যম আছে যার মাধ্যমে বিভিন্ন খবর আমরা এক জায়গা থেকে পাই, গুরুত্বপূর্ণ যেগুলো, সেই জায়গায়ও না বিভিন্ন রকম দেখা যাবে যে হয়তো একটি দেশের খবর একরকম দেখাচ্ছে, কোনো দেশের কোনো একটা পার্টিকুলার জায়গার খবর হয়তো করা হচ্ছে, সেটা কোনো আরেকটি সংস্থা হয়তো সেটা খবর করলো, দেখা গেল সম্পূর্ণ বিপরীতধর্মী একটা খবর সেখান থেকে উঠে আসছে। অর্থাৎ এখানে একটা ক্লাসিফাইড ডিফারেন্স কিন্তু খুব সহজেই লক্ষ্য করা যাবে, ডিফারেন্স এখানে লক্ষ্য করা যাবে। তার সাথে যেটা হবে সেটা হচ্ছে সারা পৃথিবীতে যে সমস্ত আন্তর্জাতিক অর্থ আছে যেগুলো বেশ বলিষ্ঠ, মানে তার ইউনিট হিসাবে ব্যবহার করা হয়, সেই সমস্ত জায়গায় কিছুটা অবমূল্যায়ন ঘটার কিন্তু সম্ভাবনা আছে, মানে ডিভ্যালুয়েশন হওয়ার প্রবাবিলিটি এ সময় কিন্তু দেখা যাচ্ছে। নাম্বার 4 যেটা সেটা হচ্ছে বিভিন্ন স্পেকুলেশনে যে সমস্ত মনে করুন বিনিয়োগ করা, বিভিন্ন রকম শেয়ার বাজার, এই সমস্ত মাধ্যমে বা সারা পৃথিবীতে বিভিন্নভাবে বিনিয়োগ হয় অর্থের এবং সেটা একটা রিটার্ন দেয় আর কি। মানে আমি কিন্তু বলছি না কোনো ইমুভেবল প্রপার্টি বা এরকম কোনো জায়গায়, বা ধরুন কোনো দামি মেটালে কেউ বিনিয়োগ করলো, এরকম জিনিস বলছি না। আমি বলছি একদম বাজারে বিনিয়োগ, যেগুলো সেকেন্ডারি মার্কেটে যে বিনিয়োগগুলো হয়, সেই মার্কেটে যে বিনিয়োগ জায়গায় কিন্তু ভীষণ ফ্লাকচুয়েশন থাকবে এই সময়। বিশেষত আপনারা অগস্টের মানে জুলাইয়ের একদম ফ্যাগ এন্ড থেকে 30-31 তারিখ থেকে এবং সেটা মোটামুটি অগস্টের মিড পর্যন্ত ফ্লাকচুয়েশনটা কিন্তু দেখা যাবে। ফলে যারা ডেইলি আর কি এই সমস্ত মার্কেটের সাথে যুক্ত আছেন, তারাই ব্যাপারগুলো, বা তাদের যারা ক্লায়েন্ট আছেন তারা হ্যান্ডেল করছেন, প্রচুর মানুষের পয়সা করি, বিপুল পরিমাণ অর্থের একটা বিনিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাডভাইস করার সময় বুঝে নেবেন, বা তাদের ছকও যদি কাউকে দেখিয়ে নিতে পারেন করসপন্ডিং, তাহলেও সেটা বেটার হয়। কারণ বহু মানুষ জিজ্ঞাসা করেন এই সংক্রান্ত। এটা কিন্তু খুব ফ্লাকচুয়েশনের টাইম, এটা অ্যাকচুয়ালি চলবে রবি যতদিন সিংহ রাশিতে প্রবেশ না করছে, অর্থাৎ 17ই অগস্ট পর্যন্ত। রবি সিংহ রাশিতে প্রবেশ করার পরে গান্ডান থাকবে 3°20' 80 ঘন্টা, তারপরে বিষয়টি ঠিক হয়ে যাবে। তবে 17 তারিখ পর্যন্ত এই বিনিয়োগের ক্ষেত্রে সবাই একটু অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করবেন আর কি। প্রাকৃতিক ক্ষেত্রে যেটা বলবো, এই সময় কিন্তু মানে প্রকৃতির মধ্যে জলের পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পাবে। আমি এমনিতেও আপনাদের একদম বছরের শুরুতে যে 1 তারিখ প্রেডিকশন সেটা বলেছিলাম, গত বছরের থেকে এবছরের বৃষ্টি প্রায় 2.5 গুণ বেশি বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে, অলরেডি হচ্ছে। আজকে 25 তারিখ রাত অলরেডি হচ্ছে এবং এটা কিন্তু চলতে থাকবে। এটা মোটামুটি অগস্টের 3rd উইক অব্দি চলবে, তারপরে আবার সেপ্টেম্বরের মিড থেকে কিন্তু মিড বা 8-9 তারিখের পর থেকে আবার বৃষ্টি চলবে এবং হেভি রেইনফল কিন্তু শো করছে। তো পুজোর সময় যদিও সেটা মানডেন দেখার প্রয়োজন আছে এক্ষেত্রে, সেটা দেখে সে সময় যদি কোনো অনুষ্ঠান করি সেই সংক্রান্ত, তাহলে বলে দেব যে
বৃষ্টির আধিক্য কতটা আছে, কোন এরিয়াতে আছে, বাট এগুলো একটু অ্যাভয়েড করতে চাই আর কি বলার সময়। কিন্তু আমি শুধু মোটের ওপর বলছি হবে, বা এমন জায়গায়ও বৃষ্টি হতে পারে যেখানে সচরাচর খুব একটা বৃষ্টি হয় না, যেগুলোকে আমরা মোটামুটি বলতে পারি যে ড্রট প্রোন এরিয়া। যেমন ধরুন আমাদের ভারতবর্ষের থর মরুভূমি অঞ্চল, সেখানে কতটুকু বৃষ্টি হয়, প্রায় হয় না বললেই চলে। এরকম পৃথিবীর বহু জায়গা আছে যেখানে উত্তর গোলার্ধে এখন যেসব এরিয়াতে মূলত বৃষ্টিপাত হচ্ছে সেখানে অপেক্ষাকৃত কম বৃষ্টি হয়, সেই সব জায়গাতেও কিন্তু এবার বৃষ্টিপাতের প্রভূত সম্ভাবনা রয়েছে। তো এগুলো একটু করবেন। আর যেহেতু শুক্রের চতুর্থে মঙ্গল থাকবে, সেই জন্য ভেহিকেলের স্পিডের ওপরে কিন্তু খুব নজর দেবেন। বা হয়তো বৃষ্টি পড়ছে, তাড়াহুড়ো করে আসার চেষ্টা করছেন, খুব সাবধান কিন্তু গাড়ি ঘোড়া চালানোর সময়। আমি একটু লগ্ন ভিত্তিক আপনাদের ফল বলে দিচ্ছি, মূলত মেজর জায়গাগুলোকে একটু হিট করে যাব। তো দুটো প্ল্যানেট একসাথে থাকার জন্য, বৃহস্পতি এবং শুক্র মিথুন রাশিতে। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, যারা শর্ট ট্রাভেলের ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন বা অফিসিয়াল ক্ষেত্রে করছেন, তাদের এ সময় কিন্তু সেগুলো হওয়ার প্রবল চান্স আছে। কিন্তু অফিসের মধ্যে আপনার এগেনস্টে কিন্তু কলিউশন হওয়ারও যোগ আছে। বিশেষত কেউ যদি বুধের দশা বা শুক্রের দশায় থাকেন তাহলে কিন্তু বেশি যোগ আছে এই ক্ষেত্রে। আমি অন্তর্দশা নিয়ে আর বলছি না, বুধের দশা বা শুক্রের দশায় আছেন, বেশি যোগ আছে। ইভেন চন্দ্রের দশাতেও আছে, সেটা একটুখানি ট্যাক্টফুলি ম্যানেজ করে চলবেন। আপনি যদি বড় হন, ছোট ভাই বোনের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। বেশি ঔদ্ধত্য প্রকাশ বা বলপূর্বক কিছু বোঝানো, এগুলো থেকে বিরত থাকবেন। ভ্রমণের প্রচুর যোগ রয়েছে, জেনারেল কমিউনিকেশন বেটার থাকবে। যাদের ক্ষেত্রে থ্রোট থেকে একদম গলার মাঝখান থেকে আপার চেস্ট পর্যন্ত অংশে ইনফেকশন, ইভেন কোনো হরমোনাল সমস্যা, টনসিল সমস্যা সেই জাতীয়, ইভেন ভোকাল কর্ডের সমস্যা আছে, তারা কিন্তু সাবধানে এই সময়টা থাকবেন। কারণ প্রচুর এর পরে যে ফেজটা আসবে, এই ফেজটাতে কিন্তু জাস্ট বুধ যখন তুলা রাশির নবাংশে নেমে আসবে মোটামুটি অগস্ট মাসের 5-6 তারিখের পর থেকে, তারপর থেকে কিন্তু ভেক্টর ডিজিজের প্রাধান্য খুব বাড়বে এবছর। এবং সেটা যদিও প্রচুর প্রিকশনারি মেজার নেওয়া হচ্ছে, আমি চারপাশে দেখতে পাচ্ছি, আমার বাড়ির চারপাশে তো অন্তত আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রিকশনারি মেজার নেওয়া হচ্ছে। রীতিমতো অটোনোমাস বডিগুলো থেকে মানুষজন এসে সতর্ক করছে বা তারা চেক করছে রীতিমতো। বাট প্রত্যেককেও কিন্তু সজাগ থাকতে হবে। এবছর কিন্তু টেন্ডেন্সি বেশি আছে এই জাতীয়, ফলে যাদের ধরুন শরীরের অলরেডি হয়ে গেছে এই ধরনের কোনো রোগ, তারা কিন্তু সাবধান থাকবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃষলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখ এ সময় কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, তবে একটু নীতিগত বিভেদের মাধ্যমে সেই জিনিসটা স্টাবলিশ হবে। বিশেষত হাজব্যান্ড ওয়াইফের যদি বয়সের পার্থক্য খুব কম হয়, মানে অলমোস্ট কন্টেম্পোরারি এজেসের হয়, তাহলে কিন্তু সেটা বেশি হবে। আর মোটামুটি হারমোনি, পিস এবং ট্র্যাঙ্কুইলিটি কিন্তু বজায় থাকবে। ফাইন্যান্সিয়াল গ্রোথও কিন্তু এ সময় দৃষ্ট হচ্ছে, তবে সাডেন মানি আসার যোগ বেশি আছে। কিছু হঠকারী সিদ্ধান্ত নেওয়ারও কিন্তু যোগ আছে যদি খারাপ দশায় থাকেন, সেই ব্যাপারে সাবধান থাকবেন। যাই ডিসিশন নেবেন সেটা কিন্তু রিথিঙ্ক করবেন বা কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে তারপরে করবেন। একদম লোয়ার ইন্টেস্টাইন থেকে কিডনি পর্যন্ত অংশের যত্ন নেবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, এই সময় কিন্তু মোটের ওপরে শুক্র লগ্নে আছে, মানে একটা রোম্যান্টিক মেন্টালিটি তৈরি করে বা চার্মিং মেন্টালিটি তৈরি করে এক ধরনের। তার মধ্যে অনেক রকম মানে বলতে পারেন আর্ট অ্যান্ড কালচারের গুণ, বা আর্ট অ্যান্ড কালচার আমরা তার সাথে যুক্ত হই কেন, নিজেকেও চার্মিং রাখা এবং সমাজকেও এক ধরনের রিক্রিয়েশন দেওয়া। কোনো একটা ভালো মুভি তৈরি করলো, কোনো নাটক তৈরি করলো, কোনো গান তৈরি করলো, কবিতা তৈরি করলো, যাই হোক, তার মাধ্যমে সমাজকে কোনো বার্তা দেওয়া এবং তাদের রিক্রিয়েশনও করা। এই ধরনের
যারা ধরুন এগুলো করতে পারে না, যেমন আমি ধরুন পারি না, তো আমার ক্ষেত্রে কি হবে, সেটা মেন মানে মাইন্ডকে এই সময় চার্মিং রাখে, তো সেই ধরনের কাজ কিন্তু দেবে। তার সাথে এক ধরনের প্লেজার দেবে, এডুকেশনাল কোয়ালিটিও কিন্তু এনহ্যান্স করবে, বিশেষত বিভিন্ন ভ্রমণমূলক পুস্তক বা এগুলো পড়বার যোগ আছে। সন্তানের ডেভেলপমেন্ট শো করছে, তবে সেলফ কনফিডেন্স ইগো থেকে অনেক সময় কিন্তু বন্ধু বিচ্ছেদ বা বন্ধু বান্ধবের সঙ্গে এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু এ সময় ঘটতে পারে। ইভেন অফিসেও কিন্তু ইনসাবঅর্ডিনেশন হতে পারে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, এই সময় স্পিরিচুয়াল গেইন আপনাকে অনেকটা দেবে, বাট দুটো ফোর্স একসাথে আসছে। শুক্র যেহেতু আপনার 4th 11th-এর লর্ড এবং সে 12th-এ বসে রয়েছে এবং 12th-এর লর্ড আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে, তার ফলে আপনি যদি স্পিরিচুয়াল ফোর্সের ট্রেডটাকে ধরতে পারেন, সেটা কিন্তু আপনাকে আগে এগোতে এই সময় যথেষ্ট সাহায্য করবে। তার সাথে যেটা ফরেন রিলেটেড কাজ বা বিভিন্ন ডেট করে কোনো কাজ করা, সেই ধরনের কাজেও কিন্তু আপনাকে অগ্রাধিকার দেবে। এক্সপেন্ডিচার রেইজ করবে। লাংস এবং হার্টের আপার পোর্শনের থেকে সাবধান থাকবেন। যদি কোনো অপারেশন হয়ে থাকে মানে হার্ট রিজিয়ানে বা কোনো ফরেন বডি আছে হার্ট রিজিয়ানে, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ যেভাবে আছেন সেভাবে চলবেন। সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে ন্যাচারাল এটা ইনভেস্টমেন্ট এবং বলতে পারেন এক ধরনের প্রফিটেবল টাইম এই সময়টা, কিন্তু সেই প্রফিট পূর্ণমাত্রা এক্সিকিউশন করতে পারবেন না, লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাবে। সেটা হচ্ছে খরচ প্রচুর বেশি থাকবে এবং ন্যাচারালি যে মানি হারবারিং করবার টেন্ডেন্সি করবেন সেটা কিন্তু ফুলফিল হবে না অন্তত এন্ড অফ শ্রাবণ পর্যন্ত। তো তার ফলে সেই জায়গাটায় একটু হতাশ হবেন সেটা, বাট যোগাযোগ প্রচুর দেবে। আপনি সোশ্যালি কালচারালি অনেক বেশি গেটিং কানেক্টেড উইথ মেনি টেয়ার্স অফ দ্য সোসাইটি, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বেটার আছে। বন্ধুত্ব বলুন, ফ্র্যাটার্নিটি বলুন, সেটা খুব বেটার দেবে, কিন্তু সেটাকে খুব কৌশলে মানে অর্থনৈতিক চিন্তার ব্যতি রেখে ব্যাপারটা চিন্তা করে তার অ্যাবস্ট্রাক্ট গুণটাকে যদি কাজে লাগাতে পারেন বেটার আছে। কনস্টিপেশন রিলেটেড প্রবলেম থেকে কিন্তু সাবধান থাকবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময় কিন্তু শুক্র আপনাদের 2nd এবং 9th হাউসের লর্ড, সে 10th হাউসে থাকবে। এটা একটা খুব স্বল্প পরিমাণে একটা রাজযোগ তৈরি করে, যদিও মঙ্গল আপনার অ্যাসেন্ডেন্টের উপরেও বসে থাকবে দুদিন পর থেকেই। তো তার ফলে চেষ্টা করবেন মঙ্গলের যে নেগেটিভ ইম্প্যাক্ট আছে, যেটা আমি মঙ্গলের অনুষ্ঠানের সময় অলরেডি বলেছি, সেই ইম্প্যাক্টগুলোকে যদি কিছুটা কমাতে পারেন তাহলে কিন্তু আপনাকে গেইন দেবে, মান যশ বৃদ্ধি করবে, ব্যবসা বা ক্যারিয়ারের ক্ষেত্রেও বেটার অপরচুনিটি দেবে। এবং যদি স্পাউসের সাথে কোনো কোলাবোরেশনে ব্যবসা বা কোনো ফ্যামিলি কোলাবোরেশনে কোনো বিজনেস করতে পারেন, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা গেইনফুল হবে আর কি। অর্থোপেডিক সমস্যা, স্পেশালি অর্থোপেডিক এবং নার্ভাস সিস্টেমের সমস্যা, ইভেন একদম যেগুলো কোর মাসেল এরিয়া, সেখানেও কিন্তু সমস্যা দিতে পারে। রিউমেটয়েড প্রবলেম যাদের আছে তারা সাবধান থাকবেন এই সময়টা। আচ্ছা, তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন এই সময় কিন্তু আপনার মধ্যে পরিষ্কার ব্যাপার যে ষড়রিপুর যে কারকতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং ভোগবাদ কিছুটা বৃদ্ধি পাবে। এই সময়টা অ্যাকচুয়ালি ভালো দশায় যদি না থাকেন তাহলে আপনার ধার করে ঘি খাওয়া যেটাকে বলে, সেই ধরনের প্রবণতা কিন্তু এ সময় তৈরি করবে। তবে ট্রাভেলিংয়ের যোগ আছে, হায়ার এডুকেশনের যোগ আছে, বা কোনো হায়ার ইনস্টিটিউটে পড়া, সেটা কিন্তু আপনার এরিয়ার বাইরে গিয়েও আপনি পড়াশোনা করতে পারেন, বিদেশেও পড়তে পারেন। যদি সেইটার জন্য আপনি ডেট করেন তাহলে কোনো বা লোন করেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যতিরেকে কোনো ভোগ্যপণ্যের জন্য যদি করেন তাহলে কিন্তু সেটা সমস্যা করবে। বিশেষত 17ই অগস্টের পর থেকে আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়ালি বেশ কনস্ট্রেন্টসের মধ্যে রাখবে, তো সেই জায়গাটা থেকে সাবধান, শনি যদি খুব স্ট্রং না হয়। আর কিডনি জাতীয় সমস্যা, প্রস্টেট জাতীয় সমস্যা থেকে সাবধান থাকবে। আচ্ছা, বৃশ্চিক
লগ্নের ক্ষেত্রে 7th এবং 12th হাউসের লর্ড 8th হাউসে রয়েছে। এই সময় কিন্তু আপনাকে আপনার হেলথ আপনাকে বেশ কষ্ট দেবে, স্পেশালি হজম শক্তি জনিত বা ঠান্ডা লাগার সমস্যা বোধ কিন্তু এই সময় গন্ডগোল আছে। তাছাড়া বলতে পারেন যে ডিসিশন মেকিং এবিলিটি কিন্তু খুব পোর করবে, খুব ভুগবেন সিদ্ধান্তহীনতায়। এবং আপনি যেখানে কাজ করছেন বা যাই করছেন না কেন, যদি সেটা চাকরি হয় তাহলে কিন্তু আপনার সিনিয়র অথরিটির সাথে বেটার রাখবেন। যদি আপনি ট্রান্সফার না হতে চান, এই সময় কিন্তু ট্রান্সফার হওয়ার প্রবল যোগ আছে এবং একটু অড লোকেশনে আছে। দশা যদি অত্যন্ত ফেভারেবল হয় তাহলে একটু বেটার ইফেক্ট এ সময় পাবেন। কোনো অ্যাবস্ট্রাক্ট কোনো হিডেন ট্রেজার আপনার কিন্তু লাগতে পারে এ সময়, মানে কোনো ফাইন্যান্সিয়াল নয় কিন্তু কোনো পরামর্শ জ্ঞান যেটাকে দিয়ে আপনি ভবিষ্যতে সেটাকে মেটেরিয়ালাইজ করতে পারেন, সেই ধরনের কিছু পাওয়ার যোগ আছে। ইনহেরিটেন্স থেকেও কিন্তু বা আপনার ইনলজের ফ্যামিলি থেকেও কিন্তু প্রপার্টি আসার এ সময় যোগ দৃষ্ট হচ্ছে। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 6th এবং 11th হাউসের লর্ড 7th হাউসে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে প্রচণ্ড রিস্ক নেওয়ার মানসিকতা তৈরি করবে এটা, এবং সেই ঝুঁকি নেওয়ার মানসিকতা, স্পেশালি অর্থনৈতিক জায়গায় ঝুঁকি নেওয়া, মানে এবং সেটা বড় অর্থ। যদি দশা এবং আপনার বয়স যদি 45-এর বেশি হয় তাহলে কিন্তু বেশি ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকবে। আমি বলবো সেটাকে যদি কোনো কাজে, মানে কোনো ব্যবসা বা কোনো ইমুভেবল প্রপার্টিতে বিনিয়োগ করতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি কোনো স্পেকুলেশন জাতীয় কাজ করেন তাহলে কিন্তু খুব বুঝে এবং কোনো ওয়াইজ মানুষের ডিসিশনে কিন্তু চলার চেষ্টা করবেন। প্রচুর এক্সপেন্ডিচার হবে, রিলেশনশিপ কম্পারেটিভলি বেটার থাকবে, এবং যদি স্পাউসের সাথে একসাথে কোনো বিজনেস করেন সেটা আপনার জন্য বেটার আছে। ক্যারিয়ারে স্লাইটলি আপলিফমেন্ট দেবে, স্পেশালি মিড অফ অগস্ট থেকে কিন্তু অনেকটা বেটার দেবে, এবং মান যশও বেশ কিছুটা বৃদ্ধি করবে। আপনার কিছুটা বলতে পারেন যে যেটা ধরুন আপনার যে ক্ষমতা, সেই ক্ষমতার বাইরে আপনি কিছু এক্সট্রা কাজ আপনি করতে পারবেন এবং সেখান থেকেও আপনি সফলতা নিতে পারবেন। হজম শক্তিজনিত সমস্যা, স্পেশালি লিভার এবং মিডল লোয়ার ইন্টেস্টাইন এবং নার্ভাস সিস্টেমের সমস্যা থেকে সাবধান থাকবেন। কিন্তু মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, শুক্রেরই গোচর কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু ডিস্টার্বিং আছে, স্পেশালি মনে করুন ডেট হয়ে যাওয়ার প্রবণতা আছে, বা ধরুন ডেট শোধ না করার প্রবণতা আছে, ডিজিজের প্রবণতা আছে, এক্সপেন্ডিচারের প্রবণতা আছে, কারুর কাছে কথা দিয়ে সেই কথা ফেইল করবার প্রবণতা আছে। খুব গুরুত্বপূর্ণ কথা, কমিটমেন্ট করা, সেই কমিটমেন্ট ফেইলড হতে পারে, যার জন্য কিন্তু আপনার সেই জায়গাটা, অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা কিন্তু নষ্ট হতে পারে। বিশেষত যারা চাকরি করেন তারা কিন্তু খুব সাবধানে এই জায়গাটাকে করবেন, টেক কেয়ার করবেন আর কি। এই সময় বাইরে থেকে, মানে আপনার এরিয়ার বাইরে থেকে বা দেশের বাইরে থেকেও কিন্তু জবের অফার আসতে পারে, অপরচুনিটি পাবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, বা ধরুন একাধিক পার্টনার সহযোগে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মোটের ওপরে ভালো ইম্প্যাক্ট পাবেন। যারা ভেহিকেল রিলেটেড ব্যবসা করেন, বিভিন্ন রকম মেডিকেল ইকুইপমেন্টের ব্যবসা করেন, যারা ধরুন বিভিন্ন রকম ধরুন স্পাইসের ব্যবসা করেন, বা কোনো ফিমেল বিউটি প্রোডাক্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু, বা ধরুন ফ্যাশনেবল কোনো গার্মেন্টসের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল এ সময় প্রদান করবে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু সন্তানদের সাথে মানে ক্লোজ হওয়া বা তাদের সমস্যা বা সেগুলোকে অ্যাড্রেস করা প্রপারলি এবং তাদের সাথে সম্পর্ক তৈরি করবার জন্য সব থেকে ভালো সময় আছে। স্পেশালি অগাস্ট মাসের সেকেন্ড উইকের থেকে কিন্তু জায়গাটা খুবই বেটার আছে। আপনার যদি কোনো বিলভড ক্যারেক্টার থাকে তার সাথে কিন্তু একটু ইডিওলজিক্যাল ডিফারেন্স থাকবে, কিন্তু সম্পর্কের বুনট খুব খারাপ হবে না যদি বৃহস্পতি অত্যন্ত দুর্বল না হয়। তো
তবে কথাবার্তা বলার সময় কিন্তু খুব সাবধানে বলবেন। কথার ক্ষেত্রে কিন্তু অ্যারোগেন্স বা মানুষকে এমন ছোট, মানে যেগুলোকে বলে না যে কথা বলার সময় খুব লো মানের কথা বলে দেওয়া, যে কথা শুনে কেউ উত্তর দেবে না, এরকম ধরনের কথা বলে দেওয়ার প্রবণতা কিন্তু তৈরি হবে। স্পাউসের ফ্যামিলি থেকে কিন্তু এই সময় বেটার আপনার মান সম্মান বা কোনো ফাইন্যান্সিয়াল প্রিভিলেজও কিন্তু এ সময় আপনার আসতে পারে। প্রণয় বা হায়ার এডুকেশন বা স্টুডেন্টদের আপলিপমেন্টেরও দেখাচ্ছে। বা যারা ধরুন মেডিকেল ফিল্ডে বা কোনো সফট ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চাকরি করছেন বা পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু খুব বেটার আছে। বা ধরুন ফার্মাসিউটিক্যাল, বি ফার্মা, এম ফার্মা এরকম জায়গায় যারা পড়ছেন, হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছেন, হোটেল ম্যানেজমেন্ট পড়ছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় আছে। শরীরের ক্ষেত্রে কিন্তু আমি বলবো একদম আপার মানে হজম শক্তির মানে অ্যাবডোমেনের আপার পোর্শন দিকে নজর রাখবেন এবং যতটা সম্ভব সময়ে খাবেন, নাহলে কিন্তু রাহু আপনার টাইমের শিডিউল কিন্তু চেঞ্জ করে দেবে। আর মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু কম্পারেটিভলি পিসফুল থাকার জন্য বেটার আছে। যদি আপনার স্পাউসের হরোস্কোপ, স্পেশালি আপনার হাজব্যান্ডের হরোস্কোপ যদি সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু অবশ্যই সাপোর্টিভ টাইম আছে। এবং কাজের জায়গা থেকেও কিন্তু আপনি বেটার নিউজ পাবেন। স্পেশালি আপনি 29th of July অনওয়ার্ডস আপনি কিন্তু ভালো সময় এ সময় পাবেন কাজের জায়গায়। নতুন কোনো কাজ বা কাজের জায়গায় আপনার প্রমোশন, আপলিফমেন্ট আপনাকে কিন্তু এ সময় দেবে। এক ধরনের বলতে পারেন যে মানসিক সুখ শান্তি এ সময় প্রদান করবে। আপনি সিঙ্গেল হলে কিন্তু অবশ্যই প্রদান করবে, বা দশাগত যদি স্ট্যাটাস একটু বেটার থাকে, খুব ভালো হতে হবে না, মাঝারি হলেই বেটার ফল দেবে। ভেহিকেল থাকা বা ধরুন ভেহিকেল চেঞ্জ করা, এক্সচেঞ্জ করা, নতুন ভেহিকেল পারচেস করা বা সেই সংক্রান্ত চিন্তা ভাবনা করা, কোনো সেকেন্ড বা থার্ড কোনো অ্যাকোমোডেশন তৈরি করা, সেই বা কোনো জমি জমা বা কোনো কমার্শিয়াল কোনো জায়গাপত্র কেনা, সেই সংক্রান্ত কিন্তু এ সময় যোগ আছে। ডেট করে কিন্তু আপনি বা লোন করে আপনি এ সময় বাড়ি করবার কিন্তু যোগ আছে। দশা যদি ভালো থাকে তাহলে ক্যাপিটাল ব্রেক করেও কিন্তু আপনি আপনার হাউস বা সেই সংক্রান্ত রিনোভেশন এ সময় করতে পারেন। যাদের ক্ষেত্রে সাইনাসের সমস্যা রয়েছে বা খুব কাফ অ্যান্ড কোল্ডের প্রবলেম আছে, সাবধান থাকবেন এবং আপার অ্যাবডোমেন এরিয়ার ডাইজেস্টিভ পোর্শনের নজর রাখবেন।